একটা সংসারের গল্প সবসময় বড় বড় আয়োজন দিয়ে লেখা হয় না। কখনো কখনো একটা কড়াই, একটু তেল আর প্রিয় মানুষদের জন্য রান্না করা খাবার দিয়েও লেখা হয় ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ রান্না করছি ইলিশ মাছ ভুনা, সঙ্গে পেঁপে ভাজি আর করল্লা ভাজি। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু এই সাধারণ খাবারের মধ্যেও লুকিয়ে থাকে অসাধারণ অনেক স্মৃতি। যখন ছোট ছিলাম, রান্নাঘর থেকে ভেসে আসা ইলিশ ভাজার গন্ধ মানেই বুঝতাম আজ ঘরে একটু অন্যরকম আনন্দ। সবাই একসঙ্গে বসে খাবে, গল্প করবে, হাসবে। তখন বুঝিনি এই ছোট ছোট মুহূর্তগুলোও একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। জীবন যত বড় হয়, তত বুঝতে শিখি সুখ মানে দামি কিছু নয়। সুখ মানে দিনের শেষে প্রিয় মানুষগুলোর জন্য নিজের হাতে রান্না করা। তারা তৃপ্তি করে খেলে সেই হাসিটাই যেন সব ক্লান্তি দূর করে দেয়। এই যে পেঁপে ভাজি, একেবারে সাদামাটা, কিন্তু সাদামাটা জিনিসগুলোই অনেক সময় সবচেয়ে বেশি শান্তি দেয়। যেমন কিছু মানুষ যারা চুপচাপ পাশে থাকে, তবুও তাদের উপস্থিতি সবচেয়ে বড় আশীর্বাদ। আর ঠিক তেমনি করল্লা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু জীবনের মতোই করল্লার তিক্ততাও দরকার, কারণ তিতা না থাকলে মিষ্টির স্বাদ বোঝা যায় না। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, রান্না হলো যত্ন, ভালোবাসা আর দায়িত্বের এক নীরব ভাষা। অনেক অনুভূতি আছে যা মুখে বলা যায় না, কিন্তু একটা গরম ভাত আর মায়া দিয়ে রান্না করা খাবার সব বলে দেয়। কখনো কখনো মনে হয় সংসারের সবচেয়ে সুন্দর জায়গাটাই হলো এই রান্নাঘর। এখানেই ভালোবাসা ধীরে ধীরে ফুটতে থাকে, ঠিক এই হাঁড়ির খাবারের মতোই। সবাই ভাবে রান্না করা খুব সাধারণ একটা কাজ, কিন্তু যে মানুষটা প্রতিদিন চুপচাপ রান্না করে, সে জানে প্রতিটি মশলার সঙ্গে কতটা যত্ন আর ভালোবাসা মিশে থাকে। জীবনে সব ইচ্ছে হয়তো পূরণ হয় না, তবুও দিন শেষে যদি পরিবারের মানুষগুলো একসঙ্গে বসে তৃপ্তি করে খেতে পারে, তাহলে মনে হয় আল্লাহ অনেক কিছুই দিয়ে রেখেছে। আজকের এই রান্না হয়তো কারো কাছে সাধারণ একটি মেনু, কিন্তু আমার কাছে এটা একটা অনুভূতি। কারণ প্রতিটা নাড়াচাড়ার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের জন্য ভালোবাসা, নিজের ছোট ছোট স্বপ্ন আর একটা শান্ত সংসারের আশা। এই যেমন পেঁপে ভাজি খুব সাধারণ একটা পদ, কিন্তু সংসারও তো সাধারণ ছোট ছোট কাজ দিয়েই সুন্দর হয়ে ওঠে। করলা একটু তিতা, কিন্তু শরীরের জন্য ভালো। জীবনের কিছু কঠিন সময়ও ঠিক তেমনি, সেই সময়গুলোই আমাদের আরো শক্ত হতে সাহায্য করে। ইলিশ মাছ ভুনার এই গন্ধটা যেন ছোটবেলার অসংখ্য স্মৃতি ফিরিয়ে আনে। সে একসঙ্গে বসে খাওয়া, গল্প করা আর হাসির দিনগুলোর আজও মনে ছুঁয়ে যায়। রান্না করতে করতে একটা জিনিস বুঝেছি, ভালোবাসা কখনো বড় বড় কথায় নয়, ছোট ছোট যত্নেই প্রকাশ পায়। আজ যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারাও নিজের মানুষগুলোর সঙ্গে অন্তত একটি বেলা একসঙ্গে বসে খাবেন, কারণ একসঙ্গে খাওয়ার আনন্দের কোনো বিকল্প নেই। জীবনে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু পরিবারের জন্য ভালোবেসে করা ছোট ছোট কাজগুলোই একদিন সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। আপনারাও যদি পরিবারের জন্য রান্না করেন, তাহলে জানেন এক প্লেট খাবারের মধ্যে কতটা মমতা মিশে থাকে। সে ভালোবাসার কোনো দাম হয় না, কিন্তু মূল্য অনেক বেশি। দোয়া করবেন
যেন সবসময় এভাবেই প্রিয় মানুষদের জন্য ভালোবেসে রান্না করতে পারি। আর আপনারাও আপনাদের পরিবারের সঙ্গে সুস্থ, সুন্দর আর শান্তিতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবার ঘরে শান্তি, বরকত আর একসঙ্গে বসে খাওয়ার সুখটা সবসময় অটুট রাখুক। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিজের মানুষগুলোর যত্ন নেবেন। কারণ সময় চলে যায়, কিন্তু ভালোবাসা দিয়ে কাটানো মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যায়।